প্রফেসর কাজী মারুফ, আপনি নিশ্চয়ই জরিপটা দেখেছেন। আমি জরিপের একটা জায়গা নিয়ে একটু কথা বলতে চাই। যে সময়টা ইন্টারভিউ করা হয়েছে সেটা হচ্ছে ২১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি। আপনি যদি দেখেন এই সময় দুইটা বড় ঘটনা ঘটেছে। একটা হচ্ছে তারেক রহমান সাহেব প্রায় দেড় যুগ পরে দেশে ফিরেছেন, ফলে এটা বিএনপির নেতাকর্মী শুধু না, পুরো বাংলাদেশের রাজনীতিতে একটা বড় বার্তা দিয়েছে। আর একটা হচ্ছে ভীষণ জনপ্রিয় মানে রাষ্ট্রনায়কও তিনি ছিলেন, দলের প্রধান বেগম খালেদা জিয়া, তার মৃত্যু। ফলে এই দুটো ঘটনার সময় যে জরিপ পরিচালিত হবে, ইমোশনালি তখন আপনি যদি সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া দেখেন, ওইখানে বিএনপি, বেগম খালেদা জিয়া মরহুম, তারেক রহমান ছাড়া কোথাও আর কারো কোনো উপস্থিতি ছিল না অন্য দলগুলোর। ফলে সেখানে কোনো বায়াসনেসের সুযোগ থাকে কিনা প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরদাতাদের ক্ষেত্রেও? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আলোচনাতে। জরিপ প্রসঙ্গে প্রথমত বলা দরকার যে জরিপ এটাকে আমরা বলি ক্রস সেকশনাল, অর্থাৎ একবার করা হচ্ছে, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময় একবার মতামতগুলো নেওয়া হচ্ছে। তাহলে সেই মতামতগুলো কিন্তু খুব স্থায়ী কিছু না, এটা বিভিন্ন রকমের উপাদান আছে, চলক আছে, যেগুলো দ্বারা মানুষের মতামতগুলো প্রভাবিত হয়। ফলে আমরা যে সময়ে জরিপটার যে ফলাফল আমরা দেখছি যে ২১শে ডিসেম্বর থেকে ১ তারিখ, যেমনটা আপনি বললেন যে এখানে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা আবেগ জনিত একটা প্রভাব এই মানুষের মতামতকে প্রভাবিত করে, সেটা আছে। কিন্তু একই সাথে দেখতে হবে যে এই মানুষগুলো, অর্থাৎ বাংলাদেশের এই জনগোষ্ঠী, যদি আমরা বলি যে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে একটা যে পরিক্রমার মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে অসংখ্য ঘটনা কিন্তু প্রতিনিয়ত সে তার মোকাবেলা করতে করতে যাচ্ছে। ফলে তার মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতাও কিন্তু বাড়ছে, রাজনৈতিক তৎপরতাও কিন্তু বাড়ছে। সেটা আমরা যদি দেখি যে সামাজিক মাধ্যমের যে প্রভাব, অন্যান্য মেইন স্ট্রিম যে গণমাধ্যম আছে তাদের যে প্রভাব, এবং সংগঠনগুলোর যে মানুষের সাথে যোগাযোগের যে মাধ্যম, সেগুলোর ভেতর দিয়ে কিন্তু মানুষ ক্রমশ কিন্তু এক ধরনের সচেতনায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে, এটাও কিন্তু আমাদেরকে মানতে হবে। ফলে এটা যে খুব তাৎক্ষণিক একটা প্রভাব, সেটা বললে যেমন এটাকে হয়তো খানিকটা ছোট করা হয়, কারণ এই মতামতটা যখন দিচ্ছে, আপনি দেখেন যে প্রশ্নগুলো হচ্ছে যে কোন দলকে ভোট দিবে, এই প্রশ্নটা সাধারণত প্রি ইলেকশন জরিপে এরকম সরাসরি প্রশ্ন করা হয় না, এটা প্রক্সি প্রশ্ন করা হয়। কিন্তু এখানে যেহেতু প্রশ্নটা সরাসরি করা হচ্ছে, সেক্ষেত্রে মানুষ তার ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি প্রকাশের ঝুঁকি থাকা সত্ত্বেও কিন্তু মতামত যখন দিচ্ছে, তার মানে তার মতামতের জায়গায় খানিকটা শক্ত ভিত্তি আছে, এবং সেই শক্ত ভিত্তিটা কেবলমাত্র কতগুলো তাৎক্ষণিক ঘটনা দ্বারাই যে প্রভাবিত হয়েছে সেটা না, অর্থাৎ তার যে আকাঙ্ক্ষা, অর্থাৎ দেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলোর তার যে রিডিং, সেটারও কিন্তু একটা প্রতিফলন থাকবে বলে আমাদেরকে ধরে নিতে হবে। ফলে এইটার একটা জিনিস কিন্তু সত্যি যে আপনার যে মতামতগুলো আমরা এখন পাবো, দেখেন মানুষের মধ্যে কিন্তু এই মুহূর্তে প্রবল আকাঙ্ক্ষা হচ্ছে যে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন, একই সাথে একই রকম গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা শৃঙ্খলা এবং নিরাপত্তার চাহিদা এবং স্থিতিশীলতা, এই তিনটা হচ্ছে মেজর ডিমান্ড। ফলে যদি আমি গণতান্ত্রিক রূপান্তর চাই, তাহলে নির্বাচনটার ব্যাপারে তারা আগ্রহী, কিন্তু শৃঙ্খলা, নিরাপত্তা এবং স্থিতিশীলতা এটাকে যদি নিতে চায়, তাহলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে একটা প্রবণতা আছে যে যারা তুলনামূলকভাবে শক্তিশালী, যাদের অভিজ্ঞতা আছে, তাদেরকে পছন্দ করার একটা কারণ, তারা দ্রুত আসলে একটা স্থিতিশীল অবস্থাতে যেতে যাচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠেছে, মানুষ প্রতিনিয়ত বিপদগ্রস্ত হচ্ছে, এই বিপদগ্রস্ততা সে কাটাতে চায়। ফলে এই যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষারও একটা কিন্তু প্রতিফলন আমরা দেখতে পারি যে বড় দলগুলো সেটার একটা সুযোগ পেতে পারে, হয়তো তার কিছু প্রভাবটাও এই মতামতের মধ্যে থাকতে পারে। জি।